নমস্কার বন্ধুরা, আওয়ার গার্ডেন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমাদের এই ভিডিওটি আওয়ার গার্ডেনের প্রথম ভিডিও, তো যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই মার্জনা করবেন। আর দেখুন, এই গাছগুলি সব আগের বছর হয়েছে। তো দেখুন ফুলগুলোর কি সুন্দর মহিমা। প্রায় এক একটি ফুলে 3টি করে কালার। আর এই ভ্যারাইটিটি দেশি ভ্যারাইটি, এটা দুটো কালারই হয়, হলুদ আর সাদা। প্রতিটা গাছের ব্যাস প্রায় 4 ব্যাস আছে। এটি একটি জায়ান্ট ভ্যারাইটি, ভালো, খুব ভালো। পুরো ফুলটা খুলে গেলে দেখতে খুব সুন্দর লাগে। আরো জায়ান্ট ভ্যারাইটি আছে, দেখুন আপনারা। এইটি একটি ভ্যারাইটি, খুব ভালো। পুরো গাছে ফুলে ভর্তি, পাতা দেখাই যাচ্ছে না। প্রায় 1 থেকে 1.5 করে ফুল ফুটে আছে। দেখুন কি সুন্দর, 4 ব্যাসের বেড। এটি একটি জায়ান্ট ভ্যারাইটিস, দেখুন পরপর। আর আমরা একসঙ্গে যদি দেখাই টোটাল ছাদটা, দেখুন তার ভিউটা। তো এই রকম ফুল করতে গেলে আমাদের এখনই লাগিয়ে ফেলতে হবে চারাগুলি। চারাগুলি লাগাতে গেলে প্রথমে চারাগুলি সংগ্রহ করতে হবে। যদি অনলাইনে সংগ্রহ করতে পারেন ভালো, আর না হলে কোনো নার্সারি থেকে আনতে হবে। তো অনলাইনে চারাটা আসার পরে আমরা কিভাবে বাড়িতে রাখবো, দেখুন অনলাইনে এইভাবে চারা আসে। তো আমরা এই চারাটিকে প্রথমে কেটে নেব কাঁচিতে করে, কারণ খুব সুন্দর প্যাকিং থাকে, টাইট করে মজবুত করে শোলা দিয়ে। দেখুন কি সুন্দর প্যাকিং থাকে। এটাকে খুলে নিয়ে আমরা ভেতরের শোলাগুলিকে আস্তে আস্তে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে আস্তে আস্তে কাগজ থেকে থামপটের কাগজগুলি খুলে বার করে নেব। এইভাবে আস্তে আস্তে বার করব সব। দেখুন পম প্রায় অনেকগুলি ভ্যারাইটি হয়, তার মধ্যে যেগুলি আপনারা নেবেন সেইগুলি ওনারা কুরিয়ার করে দেবেন। দেখুন নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা পটের। আর যেগুলি আমাদের গাছের পচা পাতা বা পচে গেছে এরকম কোনো পাতা, সেগুলো আমরা বেছে নেব তৎক্ষণাৎ। দেখুন প্রত্যেকটা টবের নাম্বার দেওয়া আছে। এইভাবে আমরা প্রত্যেকটা টব বেছে আমরা সুন্দর করে একটা জায়গায় রেখে দেব। রাখার পরে আমরা এইভাবে দেখুন, আমরা প্রত্যেকটা টব আলাদা আলাদা করে রাখলাম। রাখার পরে আমরা একটা জায়গার মধ্যে বালি নেব। বালিটা ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে, আর যেমন আমরা একটা ট্রে নিয়েছি, আর তলাতে ফুটো থাকতে হবে যাতে জলটা ড্রেনেজ হয়ে যায়। তো বালিটা দেখুন ভিজে বালি, সুন্দর করে ফিটিয়ে নিয়ে আমরা টবগুলো দেখুন থামপটগুলো এক এক করে সারিবদ্ধভাবে ফাঁকা ফাঁকা করে রেখে দিচ্ছি। এমন জায়গায় রাখতে হবে যাতে আলো বাতাস পায়, কিন্তু ডাইরেক্ট সানলাইট পাবে না। তারপরে আমরা সাব পাউডার জল একটু গুলিয়ে নিয়ে হালকা করে, এটা যেহেতু শেষ হয়ে গেছে আমরা প্যাকেটটা নিয়ে হালকা করে গুলিয়ে নিচ্ছি।
নিয়ে আমরা আস্তে আস্তে 2 লিটার বোতলের মধ্যে দিলাম, কারণ বেশি হলে আমাদের অনেক গাছ আছে, ওই গাছেও দেওয়া যাবে। দেখুন বাকিটা জল দিয়ে আমরা আরো পাতলা করে পুরো বোতলটায় ভর্তি করে নিচ্ছি। এইভাবে জল দিয়ে পুরো বোতলটায় ভর্তি করে নিলাম। কেউ এমনি যদি জলও দেন অসুবিধে নেই, কিন্তু গাছের কন্ডিশন অনুসারে আর কি, যেহেতু 2-3 দিন কুরিয়ারে এসেছে, তো সেহেতু একটু আমি মনে করেছি একটু দেওয়া ভালো। হালকা করে এইভাবে ঝাঁকিয়ে নিতে হবে, স্প্রেয়ারটা মুখে পরিয়ে নিয়ে ঝাঁকিয়ে নিয়ে আমরা গাছের মধ্যে ভালো করে স্প্রে করব। গাছে রোদ্দুর লাগবে না, অথচ আলো বাতাস সবই থাকবে, এই রকম জায়গায় গাছ রাখতে হবে প্রায় 5 থেকে 6 দিন। তারপরে 4 ইঞ্চিতে পটিং করতে হবে। দেখুন এইভাবে স্প্রেয়ার করে দিলাম। কুরিয়ারে এলে গাছ কি হয়, মাটিগুলো একটু পাতার মধ্যে উঠে যায়, তো এইভাবে স্প্রেয়ার করে দিলে ওইগুলো ধোয়া হয়ে যায়। আর আমরা হচ্ছে 5-6 দিন পরে 4 ইঞ্চিতে পটিং করব। তো আপনারা যদি ওই রকম ফুল পেতে চান তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করুন, যাতে আমাদের পরপর ভিডিওগুলো আপনারা পেতে পারেন এবং আপনারাও তৈরি করুন এইরকম সুন্দর চন্দ্রমল্লিকা ফুল। শীতকালে খুব সুন্দর লাগবে। তো আমাদের প্রথম 4 ইঞ্চি পটের ভিডিও পটিংয়ের আসবে 15ই আগস্ট। নমস্কার, আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফেসবুক থেকে দেখলে ফলো করুন, যাতে আপনারাও এরকম ফুল করতে পারেন।